আমাদের সামনে কোরবানির ঈদ আসতেছে। কোরবানি আমরা করব সবাই ইনশাআল্লাহ। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, কোরবানি যে করব, তো ধার করে বা ঋণ করে কি কোরবানি হবে? আমি টাকা ধার করে কোরবানি দিব, এখন টাকা নাই। দেখেন, ধার করে কোরবানি হবে, তবে এরকমটা হতে হবে যে আপনার এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা নাই। এই মুহূর্তে কি নাই? আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু আপনার এই মাসের পরের মাসে আপনার কোনো একটা পথ আছে যা আমি তাকে টাকাটা দিয়ে দিতে পারবো। আমি তাকে, আমার কাছে যে টাকাটা পাবে আমি ওই টাকাটা তাকে দিয়ে দিতে পারবো। এইরকম যদি আপনার কোনো পথ থেকে থাকে তাহলে আপনি ধার করে নিতে পারেন, সমস্যা নাই। যে এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, আপনি পরবর্তী সময় আপনার যখন মাসিক স্যালারি পাবেন, আপনি একটা জব করেন, চাকরি করেন, ওই চাকরির বেতন পাবেন, তখন আপনি এই বেতন থেকে আপনি তাকে দিয়ে দিবেন। এইরকম যদি হয় তাহলে আপনি ধার করে কোরবানি দিতে পারেন, তবে বেশি দেরি করা চলবে না। যে আপনি ধার নিলেন, এখন 1 বছর আপনার কোনো খবর নাই, আপনি দিতে পারবেন না টাকা, 1 বছর বা 1 মাস পর দিতে পারবেন না, আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না। এইরকম করে ধার করা আপনার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা জিনিস আপনারা জানতে চেয়েছেন, সেইটা হলো যে যদি কারো দেনা পাওনা থাকে, কোনো মানুষের কাছে কেউ টাকা পাবে, তো দেনা পাওনা আগে পরিশোধ করবেন না আগে কোরবানি দিবেন? কথাটা গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আমরা অবশ্যই জানবো আগে আমাদের পাওনা টাকা দিয়ে দিব না আগে কোরবানি দিব, কোনটা গুরুত্ব বেশি? দেখেন, সবচেয়ে গুরুত্ব বেশি হলো, কোরবানির চাইতে গুরুত্ব বেশি হলো আপনার পাওনা টাকাটা যে পাবে আপনার কাছে তাকে দিয়ে দেওয়া। কারণ আপনি যে যার কাছে টাকা নিয়েছেন, ওই বান্দা হয়তো আপনার কাছ থেকে টাকাটা নিয়ে তিনি কোরবানি দিবেন, কারণ তার ওটা টাকা, ওটা আপনার টাকা নয়। হয়তো বারবার আপনার কাছে চাচ্ছে টাকা, আপনি দিচ্ছেন না যে আমি কোরবানি দেব, কিন্তু আপনি কোরবানি দিতে চেয়ে দেখেন তার কোরবানি হচ্ছে না, অথচ উনি আপনার কাছে টাকা পাবে। আবার দেখেন যে আপনি ঋণ করেছেন, ঋণ করা অবস্থায় টাকা পরিশোধ করার আগে আপনি মৃত্যুবরণ করেছেন, তাহলে কি অবস্থা হবে? আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনার পাওনা টাকা, আপনার ঋণ করা টাকার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এইরকম একটা হাদিসে বর্ণনা হয়েছে যে ঋণ করে মারা যাওয়া কত ভয়ানক। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। জানাজা যখন পড়াতে যাবেন, এমনি সময় জানাজা পড়তেছিলেন। এদের ভিতরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ব্যক্তির জানাজা পড়াইতেছেন ওই ব্যক্তির কাছে আমি কিছু অর্থ করি পাই, কিছু টাকা পাই। আল্লাহর রাসূল বললেন, আমি জানাজা তাহলে পড়াবো না, এই ব্যক্তির জানাজা আমি পড়াবো না। হ্যাঁ, আমি পড়াতে পারি যদি এই মজলিসের ভিতরে আপনারা যদি এই ব্যক্তির টাকার কেউ যদি জিম্মাদার নেন, তাহলে আমি এই জানাজা পড়াবো। সাহাবীদের ভিতরে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ান, আমি এই বান্দার টাকা পয়সার জিম্মাদার আমি নিয়ে নিলাম, আমি তার হয়ে টাকাটা পরিশোধ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ায় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওই বান্দার জানাজা পড়িয়েছেন, মাটি দিয়েছেন, তারপরের দিন যেই বান্দা মৃত ব্যক্তির জিম্মাদার নিয়েছিলেন যে আমি তার টাকাটা পরিশোধ করে দিব, ওই বান্দার সাথে দেখা হয়েছে। আর বললেন, ও সাহাবী, তুমি কি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে তুমি কি তার দেনা পাওনা শোধ করেছো নাকি? সেই সাহাবী বললেন, করি নাই, করে দিব। আল্লাহর রাসূল পরের দিন আবার ওই সাহাবীর সাথে দেখা হলো, আর বললেন, ও সাহাবী, তুমি কি দেনা পাওনা পরিশোধ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো করি নাই, করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার সাথে দেখা হয়েছে পরের দিন। তিনি আবার বললেন, ও সাহাবী, তুমি কি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে তুমি কি তার দেনা পাওনা শোধ করেছো নাকি? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
আমি দেনা পাওনা এখনো শোধ করি নাই, তবে করে দিব ইনশাআল্লাহ। এইরকম করে যখন বললেন, পর 3 দিন বললেন। এইবার পরের দিন আবার দেখা হয়েছে, আর বলতেছে, ও সাহাবী, তুমি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কি তার দেনা পাওনা শোধ করেছো তুমি? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দেনা পাওনা শোধ করে দিয়েছি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর 3 দিন আমাকে কেন জিজ্ঞাসা করলেন? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, শুনে নাও, যেই সাহাবী ঋণ করে মৃত্যুবরণ করেছে, তুমি তার জিম্মা নেওয়ার পরে ওই সাহাবীর যতদিন পর্যন্ত তুমি তার দেনা পাওনা শোধ না করেছো, তার কবরের ভিতরে ওই বান্দার আযাব হইতেছিল। ওই সাহাবীর কবরে আযাব হইতেছিল যতক্ষণ পর্যন্ত তুমি না তার ঋণ শোধ করেছো। তুমি যখন ঋণ শোধ করে দিয়েছো, তার কবরে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে যদি কোনো বান্দা কোনো টাকা পয়সা পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি যে বান্দা টাকা পাবে ওই বান্দার টাকাটা আপনি আগে পরিশোধ করে দেন। কারণ আপনি যদি ঋণ অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার কবরের ভিতরে আযাব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, টাকা পয়সা দেনা পাওনা যদি আপনাদের কাছে কেউ পায়, আগে আপনি দেনা পাওনা শোধ করেন, এরপরে কুরবানি দিবেন। যদি দেনা পাওনা পেয়ে থাকে কেউ, আপনি আগে তাকে টাকা শোধ করে দেন। কারণ কবরের ময়দানে, হাসরের ময়দানে আপনার টাকা নাই, কুরবানির জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না যে তুমি কেন কুরবানি দাও নাই। তখন বলবেন, আল্লাহ, আমার টাকা ছিল না। কিন্তু আপনি যদি দেনা পাওনা রেখে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে। সেদিন কি জবাব দিবেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, যদি কারো কাছে কেউ টাকা পেয়ে থাকে, তাহলে আপনি তাকে টাকা শোধ করে দেন। যদি বারবার চাই, হ্যাঁ, যদি এরকম হয় যে তিনি আমার কাছে চাচ্ছে না, 1 বছর পর দিলেও সমস্যা নাই, তাহলে আপনি কোরবানি দিতে পারেন, যে পরবর্তী সময় আপনি দিলেও উনি রাগ করবেন না। কিন্তু ওই বান্দা আপনার কাছে বারবার চাইতেছে আর আপনি দিতেছেন না, আর বলতেছেন আমি কোরবানি দিব, এই কোরবানি হবে? আপনি আগে তার দেনা পাওনা শোধ করেন।